আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা গ্রামীণ ভিডিওতে। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম যে আমাদের এলাকায় এখনো ধান লাগানো হয় নাই। মানে ক্ষেতের কানি কোপাইতেছে বা ক্ষেত বাঁচতেছে, হলে হাল চাষ করছে, একটা করে চাষ করছে, এখনো লাগানো হয় নাই। তো আজকে এক সপ্তাহের ব্যবধানে দেখেন মানে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, গ্রামীণ পরিবেশ, যেটা মানে অবিশ্বাস্য দেখা যায়। দেখেন চতুর্দিক দিয়ে সবুজ গাছ, জমিন, আসমান, মানে সম্পূর্ণটা এক কালার হয়ে গেছে। যেগুলো এই যে দেখেন, রোয়া গুলা কিন্তু অনেক ছোট ছিল, এক সপ্তাহের ব্যবধানে রোয়া গুলা কিন্তু অনেক উঁচু উঁচু হয়ে গেছে। গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, অনেক মানে আমার কাছে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো দেখেন চতুর্দিক দিয়ে সবুজ, মানে যেদিকেই তাকাই সেদিকে সবুজ, গাছ, নিচে মানে আসমান, জমিন, গাছ, এরকম সবটাই কিন্তু সবুজ। তো এরকম গ্রামীণ পরিবেশ একমাত্র আমরা যারা গ্রামে বসবাস করি তারাই কিন্তু একমাত্র উপভোগ করতে পারি। যারা শহরের পাঁচ দেওয়ালের ভিতরে বন্দী থাকে তারা কিন্তু এরকম গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারে না, তারা এটাকে অনেক মিস করে। তো আসলে গ্রাম মানে সৌন্দর্য, গ্রাম মানে এক মানে মনোরম পরিবেশ, গ্রাম মানে এক সুশীল সমাজ। তো আমরা যারা গ্রামে বসবাস করি আমরা কিন্তু অলওয়েজ এই মানে খোলা অক্সিজেনটা, মানে একদম পিওর বিশুদ্ধ অক্সিজেনটা কিন্তু আমরা উপভোগ করতে পারি। আর শহরের ভিতরে যারা বসবাস করে, শহরে যে পানি ডাকা এটাও শহরে যে পানি ডাকা এটাও হলো গরম পানি, সাপ্লাইয়ের পানি, টাঙ্কির ভিতরে জমা থাকে, এই টাঙ্কির জমা পানিকা। আর আমরা যারা গ্রামে থাকি আমরা টিউবওয়েল চাপিয়া পানি খাই, একদম বিশুদ্ধ পানি, ফ্রেশ পানি। তো আমরা যে খাবার খাই, যে শাক সবজি খাই, এটাও কিন্তু একদম পিওর। এটা কিন্তু আমরা চাষ করি, আসো এটা কিন্তু আমরা চাষ করি, আমরা চাষ করিয়া খাই। কিন্তু সকালবেলা আমাদের বাড়ির পাশে বাজার আছে, এই বাজারে নিত্য নতুন শাক পাওয়া যায়, নিত্য নতুন মাছ পাওয়া যায়। তো আমরা কিন্তু এগুলা খাই। আর শহরে কিন্তু তারা এগুলা পায় না, তারা এগুলোকে অনেক মিস করে। শহরে যেটা মানে ওটার মধ্যে ফরমালিন যুক্ত থাকে, ফ্রিজের মাছ থাকে, ঠিক আছে, আসলে তরতাজা জিনিস, মানে শাক সবজি মাছ, মানে কোনোটাই তারা প্রোটিন যুক্ত খাইতে পারে না। আর আমরা গ্রামের মানুষরা কিন্তু এই প্রোটিন যুক্ত খাবার গুলা খাইতে পারি। তো গ্রামটা হলো আমাদের নিঃশ্বাস, আমাদের প্রাণ, আমাদের মা বাপ। কারণ আমরা এই জায়গায় জন্মগ্রহণ করেছি, এই জমিনে জন্মগ্রহণ করেছি, এই জায়গায় থাকতে হবে আমাদের। এই আমাদের মূল আয়ের উৎস হচ্ছে চাষ। আমরা চাষবাস করে কিন্তু আমাদের সংসারটাকে চালাই, ঠিক আছে। তো আমাদের মূল আয়ের উৎস হচ্ছে একমাত্র এই ফসলের জমি, ফসলের চাষ। ফসলের জমি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমাদের কিন্তু আর কোনো আয়ের উৎস নাই, একমাত্র আয়ের উৎস হয়েছে এটা। আর যাদের ফ্যামিলি থেকে সরকারি চাকরি করে তাদের তো এই চাষবাসের সাথে সাথে এই চাকরির টাকা আছে। কিন্তু যারা শুধু কোনো চাকরি বাকরি করে না, একমাত্র চাষ করে, তাদের একমাত্র আয়ের উৎসই হলো ওই চাষ। এই চাষের জমি তাইকা যে ধান বিক্রি করলে যে লাভটা আসে এটা দিয়ে তাদের সংসারটা চালাক। তো আমি অলওয়েজ জানেন যে গ্রামীণ ভিডিও নিয়ে আসি, তো গ্রাম নিয়ে আমি কথা বলি। তো আমি ভিডিওটা লং করবো না, এখানে ভিডিওটা শেষ করে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন এরকম গ্রামীণ পরিবেশের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।